নমস্কার, কেমন আছেন সবাই? সুদীপ্তার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি আবারও হাজির হয়েছি একটি নতুন রেসিপি নিয়ে, ইমিউনিটি বুস্টার স্যান্ডউইচ। এটি দেখতেও যেমন সুন্দর কালারফুল, তেমন খেতেও খুব ভালো। আর এটাই সমস্ত রকম সবজি থাকায় এটা খুবই পুষ্টিকর একটি খাবার। তো চলুন বেশি কথা না বলে আমি দেখে নেব এটা কীভাবে তৈরি করছি। এটি বানানোর জন্য আমি নিয়েছি ব্রেড, 2টি ডিম, গোলমরিচের গুঁড়ো, হলুদ, লবণ আর সিদ্ধ করা আলু, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তো সবার প্রথমে একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব অল্প তেল। এখানে আমি সর্ষের তেল ইউজ করেছি, আপনারা চাইলে বাটার বা সাদা তেলও দিতে পারেন। তো গাজরগুলোকে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দেব ক্যাপসিকাম কুচি। এইভাবে আমি সমস্ত সবজিগুলো এক এক করে দিয়ে দেবো এর মধ্যে। তো বাচ্চারা যখন একই রকম টিফিন খেতে খেতে বোর হয়ে যায়, কী দেবেন বুঝে উঠতে পারেন না, তখন সহজেই বাড়িতে তৈরি করে ফেলুন এই কালারফুল একটা খাবার। এটা তাদের কাছে খুব আকর্ষণীয় হবে আর দেখবেন টিফিন বক্স পুরো খালি। আর যারা ওয়ার্কিং আছেন বা স্কুলে কলেজেও যান, তারাও এটা লাঞ্চ বক্সে নিতে পারেন। খুব সহজেই যেমন তৈরি হয়ে যায়, আবার পেটও অনেকক্ষণ ভরে থাকে। তো চলুন কথা বলতে বলতে এটা আমি সব দেওয়া হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে নিলাম। এইবার দেব একটু লবণ আর একটু হলুদ। তো হলুদটা আমি দিয়েছি একটু কালারটা ভালো হওয়ার জন্য, হলুদটা অপশনাল, নাও দিতে পারেন। তো সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার এটাকে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, এটাকে হালকা ভাজবো। তো এটা ভাজা হয়ে গেছে দেখুন। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুটা। সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আপনারা চাইলে একটু বাদাম টাদামও দিতে পারেন, আমি এটা দিইনি, দিলেও দিতে পারেন। তো সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই যে আমার পুরটা পুরো রেডি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এইবার একটি পাত্রের মধ্যে যে ডিম দুটো নিয়েছি, সেই ডিম দুটোকে ভেঙে একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আমি এখানে 2টো ডিম নিয়েছিলাম, পরে আমাকে আর একটা ডিমও অ্যাড করতে হয়েছিল। পুরো স্যান্ডউইচটা আমার 2টো ডিমে হয়নি, মোট 3টে ডিম লেগেছে। তো এই দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, এবার দেব লবণ, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তো এবার আমি স্যান্ডউইচগুলো বানাবো। এর মধ্যে পুরটা দিয়ে ভালো করে নিয়ে হাত দিয়ে একটু চেপে দেব। এবার উপর দিয়ে আর একটা ব্রেড দিয়ে দেবো। এভাবে সমস্ত স্যান্ডউইচগুলো বানিয়ে নেব। তো এটা রেডি। এটা আপনারা না ভেজেও খেতে পারেন। তো আমি এবার দেখাচ্ছি এটা কি করে ভাজছি। এর মধ্যে ডিমটার মধ্যে চুবিয়ে ফ্রাইং প্যানের মধ্যে অল্প তেল দিয়েছি গরম করতে, তার মধ্যে এটাকে দিয়ে দেব। খুব বেশি ভাজবো না, এটাকে হালকা ভাজবো। তো একটা পিঠ হয়ে গেছে, এবার অন্য দিকটা ভেজে নেব। তো এই সব এইভাবে আমি সমস্ত স্যান্ডউইচগুলো ভেজে নিয়েছি। এবার একটা আমি কেটে দেখাচ্ছি। দেখুন, এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, ভিতরটা পুরো পুর দিয়ে ভর্তি, আর খেতেও খুব সুন্দর। তো কেমন লাগলো ভিডিওটি জানাবেন, বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।